আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। সম্মানিত দর্শক, দীর্ঘ কয়েকদিন তীব্র গরমের পরে আবার স্বস্তির আবহাওয়া মিলল চট্টগ্রামের আকাশে। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর বাতাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে বর্তমান আবহাওয়া। আপনারা জানেন কয়েকদিন যাবৎ প্রচুর গরমে অতিষ্ঠ শহরবাসী সহ দেশবাসী। আর চট্টগ্রামে বিশেষ করে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, রাত্রের দিনে সমানে বিদ্যুৎ ডিজিটাল স্মার্ট বাংলাদেশে স্মার্ট বিদ্যুতের লোডশেডিং, যেটা আসলে না বলেই পারলাম না। বর্তমান দেশের অবস্থা অনুযায়ী যে পরিমাণ লোডশেডিং দিচ্ছে খুবই দুঃখজনক, মানুষ রাতে ঘুমাতে পারে না গরমে। ইতিমধ্যে প্রচুর মেঘ আর বাতাসে, তীব্র বাতাসে ঠান্ডা হচ্ছে চট্টগ্রামের আকাশ এবং আবহাওয়া। আর লোডশেডিং তো আছেই, সেটা আসলে আগেই বললাম। আর বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে গরমের মানুষের খুবই জনজীবন কষ্টকর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আজকে ঝালকাঠিতে টোল প্লাজার পরে আসলে একটি মুখোমুখি সংঘর্ষে প্রায় 11 জন মানুষ নিহত হয়েছে। এটার জন্য আসলে খুবই দুঃখ প্রকাশ করছি। যারা যারা মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা সকল মুসলিম মোমিনদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। দর্শক, এরকমের নিত্য নতুন দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। আপনারা জানেন বাংলাদেশে যেভাবে গরম, মানুষ গরমে দাবদাহে পুড়ছে, কিন্তু ঠিক উল্টো আফগানিস্তান, পাকিস্তান, রাশিয়া, কুয়েত সহ আরব দেশের বিভিন্ন দেশ বৃষ্টিতে প্লাবিত হয়ে বন্যায় অনেক লোক মারা গেছে। বিশেষ করে আফগানিস্তানে মারা গেছে প্রায় 18-20 জনের মতন বন্যায় প্লাবিত হয়ে। রাশিয়ায় প্রায় কয়েকশো ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়ে তলিয়ে গেছে। এরকম বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টির কারণে আপনার বন্যা হচ্ছে। আর বাংলাদেশের গরমে মানুষ গরমে অস্বস্তিকর অবস্থা পরিবেশ পাড়ি দিচ্ছে দেশের মানুষ। তো সব মিলিয়ে খুবই এখন এই মুহূর্তে আবহাওয়া খুবই সুন্দর লাগছে। হয়তো বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি আল্লাহ তাআলা বৃষ্টি আর কি দেয় তাহলে আর কি বৃষ্টি আসবে। এছাড়া আসলে তো আমাদের বলা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি হবে না, সেটা আসলে উপর আল্লাহর উপর ডিফেন্স করবে। এই ছিল এখানকার সর্বমোট পরিস্থিতি। দেখা নতুন কোনো ভিডিও নিয়ে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।